আজকে সকাল সকাল মেয়ে সারপ্রাইজ দিল, সে ফ্রাইড রাইস রান্না করতেছে, যে ফ্রাইড রাইস খাবে নাকি। তো আমি বলতেছি ঠিক আছে একটু বেশি করে রান্না করো, আমিও খেয়ে নিব, যেহেতু আমার হাজব্যান্ড এখন না মানে ও অফিসে চলে গেছে, ও আর তো সারাদিন খাবে না, রাত্রে খাবে। তো মেয়ে যাতে ফ্রাইড রাইস খাবে, আমি এই সুযোগে বলতেছি ঠিক আছে তুমি একটু বেশি করে করে না। তো ওই যে করতেছে, যাক আমার আজকে একটু রান্নাবান্নার থেকে একটু মানে তাইলে একটু অবসরে ফেলাম আর কি। তো আরও কোনো কিছু করতে চাইলে আমি নিষেধ করি না, ঠিক আছে করো, তাহলে আমি অন্য একটু কাজ করতে পারবো আর কি। তুমি এদিকে রান্নাবান্না মানে ফ্রাইড রাইস রান্না করতেছে, আমি আবার ঘর দৌড় ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার করছি, সবগুলো মুছে ক্লিন করছি আর কি। আর পরে যাতে মেয়ে মানে কাজের একটু মানে রান্নাবান্নার যাতে ঝামেলা কম, তাইলে আমি আমি মনে মনে ভাবতেছি তাইলে আমি ওয়াশরুমগুলো ভালো করে ডিপ ক্লিন করে ফেলবে আর কি। তো আসসালামু আলাইকুম, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই যে কথা বলতে বলতে মেয়ে রান্নাবান্না শেষও করে ফেলছে, ডিটেলস আর শেয়ার করিনি, ডিটেলসও ভিডিও করেনি। তো যাক মেয়ের হাতে আজকে ফ্রাইড রাইস রান্না খেলাম আর কি। আমি আসলে এইসব খাবার এত বেশি পছন্দ করি না, শাক সবজি আমার খুব পছন্দ। তো যাক আজকে খেয়ে নিব, আমার মেয়ে পছন্দ করে তো ওরা মানে খাওয়ায় আমি বেশি প্রাধান্য দিই। এই যে আমি কি মানে ওয়াশরুমগুলো ক্লিন করছি, তো এই যে একটা ওয়াশরুম ক্লিন করছি, এটা আমার ছেলের ওয়াশরুম, এখানে একটু ভিডিও ক্যাপচার করছি আপনাদের জন্যে। এই যে এখন আমি ভালো করে একদম ওয়াশরুমের সব ওয়ালগুলো ভালো করে মানে বসিয়ে নিচ্ছি আর কি স্কভার দিয়ে। আর এখন এই যে বাথটাবটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগে একটু হারপিক আর একটু পাউডার দিয়ে ভালো করে আগে ভিজিয়ে নিয়ে একটু বসিয়ে রাখছি, মানে ইয়ে করে রাখছি আর কি, দিয়ে রাখছি। এরপরে কতক্ষণ পরে আমি বসিয়ে নিচ্ছি, আর মানে কোমরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই আর কি। তো আজকে এই কাজগুলো করলাম আর কি। মেয়ে যেহেতু আমাকে একটু সময় দিল কিচেনে, আমি এদিক দিয়ে এই কাজগুলো করলাম। তো এত বেশি আমার উপরে চাপও পড়েনি, ঠান্ডা মাথায় করছি। যাক এই আর কি। তো আজ একটা ওয়াশরুম মানে এটা আমার ছেলের ওয়াশরুম, এটা অনেক বড় আসলে, এটা ক্লিন করা একটু কঠিন। এই যে শেষ মুহূর্তে এই যে ক্লিন করছি, এখন কি ভালো লাগতেছে, শুকিয়ে গেছে একদম, ওয়ালগুলো সব পরিষ্কার করছি। আমার মনে হয় জানি এইভাবে সবসময় যদি শুকনা থাকতো কিচেনটা আর ওয়াশরুমটা, তাহলে কি যে ভালো লাগতো। তো ওয়াশরুম আমাদের বাংলাদেশে সাধারণত মানে শুকনা থাকে না, কারণ আমরা তো শাওয়ারের জন্য আলাদা স্পেস করি না। এখন আবার করে অনেকে, কিন্তু আমার তো ভুল হয়ে গেছে, আমি এখানে ইচ্ছা করলে করতে পারতাম কিন্তু করিনি। আমার এই ওয়াশরুমটা আমার ছেলের এই ওয়াশরুম অনেক বড় ছিল, বাথটাব না দিয়ে একটা মানে শাওয়ারের আলাদা একটা ইয়ে করতাম গ্লাস দিয়ে, ওইটা আর করা হয়নি। এখন আর কি বুঝলাম যেটা ভুলে হয়েছে। তো দেখেন পুরাটা ওয়াশরুম সুন্দর করে পরিষ্কার করলাম, সব বেসিন বাথটাব একদম ওয়াল ঘষিয়ে একদম পরিষ্কার করে রাখছি আর কি। এভাবে আমার দুইটা ওয়াশরুমে, আরেকটা ওয়াশরুম আমি মানে কমন ওয়াশরুমটাও আমি ভালো করে ক্লিন করছি, আর আমার ওয়াশরুমটা আমি এর আগের দিন ক্লিন করছি। তো এভাবে ধাপে করে নিই আর কি, একসাথে সব কাজ করতে পারি না। তো এই যে পরে হাজব্যান্ড, এটা রাত্রের বেলা হাজব্যান্ড নিয়ে আসছে, দেখেন বাজার, ওই এখানে বুটের ডাল কিছু বাদাম কতগুলো নিয়ে আসছে। এগুলো বলে এগুলো নাকি আমি ইয়ে দিয়ে বাজবো, মানে বালু দিয়ে। আর কতগুলো ইয়ে নিয়ে আসছে মশারের ডাল, 10 কেজি মশারের ডাল নিয়ে আসছে। তো গুড মর্নিং, এটা হলো পরের দিন সকালবেলা আমি সকাল চলে আসছি এই যে শাক তুলতে। আমার টপের মধ্যে অনেকগুলো শাক হয়েছে দেখেন। এই শাকগুলা এই টপের মানে কলমি শাকগুলো আমি মনে হয় 20 দিন আগে লাগিয়েছিলাম আর কি, ডাঁটা লাগিয়ে দিয়েছিলাম। দেখেন কি সুন্দর হয়ে গেছে, 1 মাসও হয়নি, খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো আসলে আমরা এইভাবে মানে কয়েকটা টপের মধ্যে শাক লাগিয়ে দিলে মোটামুটি শাকটা একটু আমার কাছে মানে যত্ন ছাড়া হয়ে যায়, মোটামুটি পানি দিলে সারে। আর একটু মানে চাল দেওয়া পানি, ডাল দেওয়া পানি, মাছ দেওয়া পানি এগুলো দিলে তো আরও ভালো হয়, কোনো সার মানে কৃত্রিম সারের প্রয়োজন হয় না। আর সবজির খোসাগুলো পচে দিলে এগুলো দিয়ে আমরা শাকসবজি চাষ করতে পারি। এই তো এগুলো দিয়ে করলেও স্বাস্থ্য মানে
এগুলো একদম অর্গানিক শাকসবজি আমরা রোপণ মানে খেতে পারি আর কি। তা আমার শাকগুলো তুলতে গেছে, আর বাতাস, প্রচণ্ড বাতাসে মনে হয় জানি উঠেই নিচ্ছে আমাকে। তা আমি মানে আজকে ভাবতেছি রান্না করব, শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটু ডাল দিয়ে রান্না করবো, আর একটু পাতলা ডাল রান্না করবো, আর একটু মাছ ভাজি করবো। তো আর কি শাকগুলো তুলতেছি। শাক তুলতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। শাকগুলো তুলতেছি যে আমার কাছে খুব আনন্দ লাগতেছে। নিজের হাতে লাগাইছি আবার তুলতেছি, এই যে একটা আনন্দ, একদম মানে মানসিক শান্তি, মানে থেরাপির মানসিক থেরাপির মতো কাজ করে এটা। তো শাক আর এই জায়গায় আসলে এমনি ভালো লাগে, চারদিকে দেখতে খুব ভালো লাগে। আর দেখেন এই যে আমার মেয়ে চলে যাচ্ছে কোচিংয়ে, আমি এদিকে শাক তুলতে গেছি, ও চলে যাচ্ছে রেডি হয়ে। আমি বলতেছি তুমি খাইছো, পানি খাইছো, কিছু খাইছো? বলতেছে খাইছি। মেয়েটাকে আমি সব কিছু মানে খাওয়াইতে হয় বলে বলে, কেমন জানি খেতে চায় না। খাওয়া দাওয়ার প্রতি খুবই উদাসীন আমার ছোটো মেয়েটা। আর কি অনেক সময় স্কুলে গেলে মাথা ঘুরায় পড়ে যায়। তো আবার ম্যাডাম ফোন করে, তো আমি বলি তুমি পানি খাও না, ঠিকমতো পানি খাও না। ওরা বলে ওর দিকে খেয়াল রাখবে সবসময়, ঠিকমতো পানি খায় কি না, ঠিকমতো খাওয়া দাওয়া করে কি না। এই আর কি। এই যে সবগুলো শাক পরে নিয়ে আসছি ঘরে, দেখেন কতগুলো শাক দেখছেন, কিছু কলমি শাক, কিছু পুঁই শাক। তা আজকে সম্পূর্ণ একদম বাঙালিয়ানা খানা, শাক দিয়ে মাছ দিয়ে মানে মাছের মাথা দিয়ে রান্না করব। ওই সময় আমার মা খালারা এগুলো রান্না করতে আমরা প্রচুর আমি ছোটোকাল থেকে শাক রান্নাটা পছন্দ করি, কিন্তু আমার ঘরে আমার ছেলে মেয়েরা খেতে চায় না শাক রান্না। তো ওদের জন্য ভাজি করতে হয়। আজকে আমি ভাজি করবো না, আজকে রান্নাই করবো। আর একদিকে ডাল বসাই দিচ্ছি, আর একদিকে শাক বসাবো। শাকের জন্য মাছের আমি মানে একটু পানি দিয়ে মাছের মাথা, একটু রসুন বাটা, তারপরে পেঁয়াজ, কাঁচা তেল দিয়ে একটু বসিয়ে দিব আর কি। এভাবে রান্না করবো। রান্না করতে আসি দেখি যে লবণের কোটা লবণ নাই, তো কি করা, এক হাতে আমার মানে মোবাইল আর এক হাতে লবণ ঢুকাচ্ছি। এই যে তো অনেক কষ্ট করে আসলে ভিডিও করি, তো আপনারা যদি দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাহলে ভালো লাগে আর কি। তো পুরানো কথা আবার আপনাদেরকে মনে করে দিচ্ছি, যারা যারা আমার ভিডিওটা এখনও দেখতেছেন, তো প্লিজ এটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আবার ফ্রিজে মাছে নাই, দেখি যে কোনো মাছ নাই, তো একটু খুঁজে বাইর করলাম আর কি, যা কয়েকটা ট্যাংরা মাছ আর বেলে মাছ, আর একটা মাছের মাথার লেন্স, এগুলো পেলাম আর কি। তা হাজব্যান্ড অবশ্য কালকে শুক্রবার অফিসও বন্ধ, বাজার করবে ইনশাল্লাহ, মাছ নিয়ে আসবো, হয়তো রাত্রেও নিয়ে আসতে পারে, ঠিক নেই। ও আসার সময় আবার এদিকে একটা বাজার পড়ে, ওইখান থেকে নিয়ে আসে মাঝে মধ্যে, নতুবা পরের দিন করে আর কি, শুক্রবারে। তো যাক, আজকের খাওয়া তো এখানে শেষ হবে। আজকের খাওয়া আমার কাছে মজাই লাগছে। এখন তো আমি ভয়েস দিচ্ছি, কিন্তু এত ভালো লাগছে, আমি আজকে মনে হয় কতদিন পরে শাক খাচ্ছি, প্রায় 12-13 দিন শাক রান্না করিনি আসলে। তো আজকে শাক তো মানে আমার শাক দিয়ে ভাত খেতে আমার এত মজা লাগছে। আর আমার মানে পোলাও, মাংস এগুলোর থেকে শাক সবজি এগুলো খেতে খুব পছন্দ করি। মাছ বিশেষ করে আমার 2 দিন যদি কেউ মানে বিরিয়ানি দেয়, 3 দিনের দিন আমি এগুলো মানে এই শাক সবজি এগুলো মিস করতে থাকি, আর আমার কাছে ভালো লাগে না, খেতেই হবে। তো আজকে খুব তৃপ্তি সহকারে খেলাম, প্রায় কয়েকদিন পরে শাক দিয়ে ভাত। তো এই যে এখন শাক দিয়ে রান্না করতেছি, মাছের মাথা দিয়ে আর ডাল দিয়ে। তো দেখেন শাকগুলো কি সুন্দর, তাই না? কি সুন্দর কালার আসছে। এই মানে এটা হলো আমাদের মানে সকালে আসছি, মানে তখনও রান্না করে ফেলছি, এখন 1 ঘন্টা পরে রান্না করে ফেলছি। তো এই শাক খেতে এমনিই মজা লাগে। তো ডাল রান্না করছি, শাক হচ্ছে। আজকে আমার খাওয়া দাওয়া একদম ফাটাফাটি হবে। দেখে মানে রান্না যখন করছি, তখন আমি ভাবছি যে আজকে আমি খুব ভালোভাবে খেতে পারবো। তো মাছ ভাজি করবো আর কি, মাছ ভাজি দিয়ে মেয়ে খেয়ে নেবে। ডাল আর মাছ ভাজি হলে ওর চলে, ও তো আর শাক একটু জোর করে খাওয়াবো আর কি,
যদিও খায় আর কি। আমি একটু জোর করি ভাতের সাথে মেখে দিই, এভাবে খাওয়াই, মাঝে মধ্যে দিয়ে দিই আর কি। খেতে চায় না একদম শাক। তো খেতে খেতে অভ্যাস করতে হবে, কারণ ওরা শাক সবজি না খেলে কী হবে, কী অবস্থা হবে ওদের। তো শেষ মুহূর্তে রান্নাবান্না অলমোস্ট ডান। এই যে মাছ ভাজি, এখানে শাক, তো ডাল তো রান্না করছি, এই যে ডাল এখানে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।